বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত হত্যা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড। কে পরিকল্পনা করেছে, কে দিল অস্ত্র, কে দিল অর্থ? আজ তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর নাম শাহীন চেয়ারম্যান। পুরো ঘটনা জানলে আপনি হতবাক হয়ে যাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারির সংগঠক, ইনকালাব মঞ্চের আহ্বায়ক, ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। রাজনীতিতে সরব ভূমিকা, স্পষ্ট বক্তব্য এবং দৃঢ় অবস্থানের কারণে তিনি হয়ে ওঠেন চোখের কাঁটা। তদন্তে যে চিত্র উঠে আসছে তা রীতিমতো ভয়ঙ্কর। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডের পরিকল্পনা, অর্থ এবং অস্ত্রের যোগান সবকিছুর পেছনে নাম আসছে দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, যাকে সবাই চেনে শাহীন চেয়ারম্যান নামে। তদন্ত কর্মকর্তারা বলছেন, হাদির ওপর হামলার আগেই তৈরি করা হয়েছিল সুপরিকল্পিত নকশা। যোগাযোগ করা হয়েছিল কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতার সঙ্গে, তাদের দিয়ে হামলার টিম সাজানো হয়। কেবল তাই নয়, হামলার পর হামলাকারীদের পালাতে সহযোগিতার অভিযোগও উঠেছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদের বিরুদ্ধে। দীর্ঘদিন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, ক্ষমতার সময় ছিলেন ধরাছোঁয়ার বাইরে। রাজনৈতিক পটপরিবর্তনের পর পাড়ি জমান সীমান্তের ওপারে ভারতে, আর সেখান থেকেই নাকি অ্যাপ এবং এনক্রিপ্টেড কলের মাধ্যমে পরিচালিত হচ্ছিল পরিকল্পনা। হোয়াটসঅ্যাপ কল, ভয়েস নোট, মেসেজ সব মিলিয়ে তদন্তে মিলছে নতুন নতুন তথ্য। কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়েছে, কিছু গ্রেপ্তার হয়েছে, আরও চলছে অভিযান। ডিবি কর্মকর্তাদের ভাষায় খুব শিগগিরই মাস্টারমাইন্ড সহ সকল পরিকল্পনাকারীর পরিচয় স্পষ্ট হবে। শরীফ ওসমান হাদি শুধু একজন রাজনৈতিক নেতা নন, ছিলেন প্রতিবাদের কণ্ঠস্বর, ছিলেন এক স্বপ্নবাজ তরুণ। আজ দেশবাসী জানতে চায়, কে এই হত্যার আসল মাস্টারমাইন্ড, কবে মিলবে ন্যায় বিচার? আপনারা কি মনে করেন, কঠোর বিচার হওয়া উচিত নাকি আরও তদন্ত দরকার? আপনার মতামত কমেন্টে জানান। এই ঘটনার প্রতিটি আপডেট ও সত্য খবর পেতে ভিডিওতে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং আমাদের খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।